আজ ২৪শে এপ্রিল এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। শুধু বাইক কেন, গাড়িও বন্ধ করে দিন, সব বন্ধ করে দিন, এমার্জেন্সি ঘোষণা করে ভোট হোক, কমিশনের বাইক নিষেধাজ্ঞায় বিস্ফোরক বিচারপতি। কমিশনের আশঙ্কায় সত্যি হলো, বিকেল ৪টে বাজতেই তুমুল গুন্ডামে, বীরভূমে হাতে থান ইট নিয়ে মার জওয়ানদের। নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্ত করার জন্য ভোট দিয়ে কি বললেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। কালীঘাটের ওয়ার রুমে কড়া নজর মমতা অভিষেকের, চলছে হিসেব নিকেশ, অঙ্ক কি বলছে। কুমারগঞ্জে প্রার্থী নিগ্রহে কমিশনের বুলডোজার অ্যাকশন, ভিডিও দেখেই গ্রেফতার ৫, রিপোর্ট তলব লালবাজারের। বুথে গিয়ে শুনলেন ভোট হয়ে গিয়েছে, শিলিগুড়িতে তরুণীর অভিযোগে শোরগোল, ময়দানে শঙ্কর ঘোষ। শেষ বেলায় কিছু ইভিএম তুলে সাঁই করে ছুটল গাড়ি, হাতে নাতে ধরলেন বিজেপির চন্দনা। লোডশেডিং করে ভুয়ো ভোটের অভিযোগ, প্রথম দফার ভোটে বুথ থেকে বেরিয়ে উত্তাপ বাড়ালেন অগ্নিমিত্রা। প্রথম দফাতেই ভাঙল পুরনো রেকর্ড, জাতীয় নজিরের পথে ভোট। চড়া রোদ, প্রচণ্ড গরম, দিন পেরিয়ে রাতেও ভোটের লম্বা লাইন, এমন ছবি বাংলার ভোটে আগে দেখা যায়নি। প্রথম দফায় বিজেপি কয়টি আসন জিততে পারে, শুভেন্দুর চাঞ্চল্যকর দাবি। ঝালমুড়ি আমি খেয়েছি, ঝাল লেগেছে তৃণমূলের, বলল মোদি। প্রাক্তন পুলিশ কর্তার সাংসদ পদ লজ্জাজনক, নাম না করে সুপ্রিম কোর্টের রাজীব কুমারকে নিয়ে ইঙ্গিত ইডির। মাঠে একে অপরকে জড়িয়ে পড়েছিলেন তরুণ তরুণী, পুলিশ দেহ উল্টাতেই সামনে এলো হাড়হিম করা সত্য। প্রথম দফায় বিজেপি কটা আসন পাবে বলে দিলেন শিশির অধিকারী। আজ বিকাল থেকে রটিয়েছে, সঙ্গে সঙ্গে সবাইকে অ্যালার্ট করলাম, কে নিয়ে সতর্কবার্তা মমতার। গ্র্যাজুয়েশনের জন্য ৫০,০০০, কৃষকদের সভা থেকে বাংলার মেয়েদের জন্য ১০ গ্যারেন্টি নরেন্দ্র মোদীর। চুল টেনে কিলচর ঘুষি উলঙ্গ করার চেষ্টা, কেন্দ্রীয় বাহিনীর সামনে আক্রান্ত লাভপুরের বিজেপি প্রার্থী। প্রবল গরমে ভোটের লাইনে, বাংলায় প্রথম দফায় মৃত্যু ৪ জেলার ৪ ভোটারের। রাজ্যের ভোটের প্রথম দফায় সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ১৯%, কোন জেলায় কত? এটাই তো চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, টার্গেট সেট অনুব্রত, স্পষ্ট জানালেন বাংলা বীরভূমে কত আসন পাবে তৃণমূল, দাবিতে টেনশনে বিরোধীরা। ২৫০ আসন পাবে তৃণমূল, ফের বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি, বড় ভবিষ্যৎবাণী সাংসদ ইউসুফ পাঠানের। রাজ্যে ভোট চলাকালীন তড়িঘড়ি বৈঠক, চাঞ্চল্যকর দাবি শশী পাঁচার। নির্বাচন কমিশনের ভূমিকা বেশ সন্তোষজনক, জানালেন অধীর চৌধুরী। নবান্নটাকে তছনছ করে দিল, এর দায়িত্ব কিন্তু নিতে হবে, আক্রমণ মমতার। বদল না বদলা, কোন পথে মমতা, ১৫ বছরে নিজের স্লোগানই পাল্টে দিলেন তিনি। কুলকুল ঠান্ডা, মেয়েকে নিয়ে ভোট দিয়ে বেরিয়েই বললেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। হুমায়ুনকে দেখেই আছড়ে পড়ল বিক্ষোভ, নওদায় তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। সিন্ডিকেট ও কাটমানি মুক্ত বাংলা গড়তে আগে ভোট দিন, তারপর জলপান, আবেদন অমিত শাহের। স্ত্রীর সঙ্গে হাসি মুখে ভোট কেন্দ্রে অরিজিৎ সিংহ, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সবার সঙ্গেই। আহত জওয়ানকে ভর্তি শিউরুতে, খয়রাশোলের ইভিএম বিভ্রাটে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৩, জানুন বুধপুর গ্রামের বর্তমান পরিস্থিতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। শুধু বাইক কেন, গাড়িও বন্ধ করে দিন, সব বন্ধ করে দিন, এমার্জেন্সি ঘোষণা করে ভোট হোক, কমিশনের বাইক নিষেধাজ্ঞায় বিস্ফোরক বিচারপতি। ভোটে বাইক নিষেধাজ্ঞায় হাইকোর্টের কড়া প্রশ্নের মুখে কমিশন, বিস্ফোরক বিচারপতি কৃষ্ণা রাও। এইভাবে সাধারণ নাগরিকের অধিকার হরণ করা যায় না, কমিশনকে তীব্র ভর্ৎসনা বিচারপতি কৃষ্ণা রাওয়ের। ভোটের ৩ দিন আগে থেকে বাইক বন্ধ করার কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টে, আর সেই মামলাতেই বিস্ফোরক বিচারপতি কৃষ্ণা রাও প্রশ্ন তুললেন, আপনাদের কর্তৃপক্ষ কেন জরুরি ঘোষণা করছে না? ২ দিন আগে থেকে এমার্জেন্সি ঘোষণা করে ভোট করাক, তাহলে মানতে হবে কর্তৃপক্ষ ব্যর্থ।
কমিশনের আশঙ্কায় সত্যি হলো, বিকেল 4টে বাজতেই তুমুল গুন্ডামি, বীরভূমে হাতে থান ইট নিয়ে মার জওয়ানদের। বীরভূমের খয়রাশোলে তুমুল অশান্তি, রীতিমতো খণ্ডযুদ্ধ চলছে সেখানে। ভোট শেষের আগে তপ্ত এলাকা, কেন্দ্রীয় বাহিনীকে মারধরের অভিযোগ, গাড়ি ভাঙচুর। খানিক আগেই নির্বাচন কমিশন আশঙ্কা করেছিল বিকেল 4টের পর থেকে অশান্তি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদের মতো একাধিক জেলায়। আর ঠিক 4টে নাগাদ খবর এলো খয়রাশোলের অশান্তির খবর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পুলিশকে বের করতে হয়েছে আগ্নেয়াস্ত্র। গ্রামবাসীর দাবি, ইভিএমে তৃণমূলের প্রার্থীর জন্য নির্দিষ্ট বোতামে চাপ দিলে বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। এই অভিযোগে ভোট বন্ধ করে বিক্ষোভ দেখান স্থানীয় লোকজন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে গেল দুবরাজপুর বিধানসভার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামের 65 নম্বর বুথে। ভোটারদের অভিযোগ, প্রথমে 200-র মতো ভোটদান হওয়ার পর বিষয়টি ধরা পড়ে। ভোটারদের দাবি, তৃণমূল প্রার্থীর বোতামে চাপ দিলে সেটি সরাসরি বিজেপি প্রার্থীর পক্ষে ভোট পড়ছে। ব্যাপারটি নিয়ে শোরগোল হতেই ক্ষুব্ধ হন ভোটাররা। তারপর ভোট কর্মীদের বলে ভোট বন্ধ করিয়ে দেওয়া হয়। নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্ত করার জন্য ভোট দিয়ে কি বললেন তৃণমূল প্রার্থী পবিত্র কর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের হেভিওয়েট কেন্দ্র নন্দীগ্রাম। এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন পবিত্র কর। বৃহস্পতিবার সকাল ভোট দিয়েছেন তিনি। পবিত্র বলছেন, নির্বাচনে অংশগ্রহণ করাই বাধ্যবাধকতা, সেই জায়গা থেকে ভোট দিলাম। আমার এরপরের কর্মসূচি হলো নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্ত করার জন্য সাধারণ মানুষ যেভাবে উৎসাহের সঙ্গে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন তাদের উৎসাহ দেওয়া। এখনো পর্যন্ত নির্বিঘ্নেই ভোট হচ্ছে। নন্দীগ্রামে কোথাও কোনো সমস্যা হয়নি, এমনটাই দাবি করেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। এদিন সকালে অবশ্য পবিত্র কর 2টি বুথে ইভিএমের সমস্যা রয়েছে বলে অভিযোগ করেন। সেখানে ইভিএম বদলের দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি। কালীঘাটের ওয়ার রুমে করা নজর মমতা অভিষেকের, চলছে হিসেব নিকেশ। অঙ্ক কি বলছে? কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলছে প্রথম দফার 152টি আসনে নির্বাচন। মোট 16টি জেলা এবং আসন 152টি। আজ বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আর আজই কড়া নজর রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের ওয়ার রুম থেকে সব বুথে, সব জেলায় ভোট পরিস্থিতির দিকে নজর রেখেছেন তারা। কোথাও কোনো সমস্যা মনে হলে জেলা নেতৃত্বকে উপযুক্ত পরামর্শও দেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়ে যায়। আর নির্বাচনী প্রচারে টানা 1 মাস জেলায় জেলায় সফর করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কিছু তথ্য পেয়েছেন আগেই। আর আজ কালীঘাট থেকে 291টি আসনে সরেজমিনে নজর রেখেছেন তারা। এদিন বিকেলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চৌরঙ্গিতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মেটিয়া বুরুজে দলীয় বৈঠক করবেন বলে খবর। এবার আরও প্রত্যেকটি বুথে নিবিড় নজরদারি করা হয়। তবে 130টি আসন যে তৃণমূলের ঝুলিতে আসছে সেই অঙ্কই কষেছেন তারা বলে সূত্রের খবর। কুমারগঞ্জে প্রার্থী নিগ্রহে কমিশনের বুলডোজার অ্যাকশন, ভিডিও দেখে গ্রেফতার 5, রিপোর্ট তলব লালবাজারের। 2026 বিধানসভা নির্বাচনের প্রথম দফাতে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ। 24 নম্বর বুথ এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে প্রকাশ্যে মারধর ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার ভিডিও ফুটেজে প্রকাশ্যে আসতেই নজিরবিহীন তৎপরতা দেখালো নির্বাচন কমিশন। প্রার্থীর ওপর হামলার ঘটনায় কড়া অবস্থান নিয়ে দ্রুত অভিযুক্তদের নিশ্চিত করে গ্রেফতারের নির্দেশ দেয় কমিশন, যার কয়েক ঘন্টার মধ্যেই 5 জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বুথে গিয়ে শুনলেন ভোট হয়ে গিয়েছে। শিলিগুড়িতে তরুণীর অভিযোগে শোরগোল, ময়দানে শঙ্কর ঘোষ। 7 সকালে ভোট দিতে গিয়েছিলেন তরুণী, লাইনে দাঁড়িয়েছিলেন ধৈর্য ধরে, কিন্তু বুথের ভেতরে ঢুকতেই মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়। ভোটকর্মী জানিয়ে দিলেন তার ভোট নাকি আগেই হয়ে গিয়েছে। শিলিগুড়ির এই ঘটনা ঘিরে বৃহস্পতিবার শোরগোল পড়ে গেল রাজনৈতিক মহলে। একদিকে যখন মুখ্য নির্বাচনী আধিকারিক 1.5 লক্ষ সিসিটিভি আর নিশ্ছিদ্র নিরাপত্তার দাবি করছেন, তখন খাস শিলিগুড়িতে এই ছাপ্পার অভিযোগ বড়সড় প্রশ্ন তুলে দিল। শেষ বেলায় কিছু ইভিএম তুলে সাঁই সাঁই করে ছুটল গাড়ি, হাতে নাতে ধরলেন বিজেপির চন্দনা। ভোটের শেষ বেলায় তপ্ত হতে পারে বাংলা, সেই আশঙ্কা আগেই করেছিল নির্বাচন কমিশন। সেই মতো বাহিনীকে সতর্ক করেছিল, কয়েকটি জেলার নামও উল্লেখ করেছিল। এই আবহের মধ্যেই বাঁকুড়ায় তৈরি হলো উত্তেজনা। সেখানে বেশ কয়েকটি ইভিএম বোঝাই গাড়ি আটকে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন শালতোরার বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। বৃহস্পতিবার বিকালে আচমকাই শালতোরার তিলুরির কাছে একটি বোলেরো গাড়িতে বেশ কিছু ইভিএম দেখতে পেয়ে গাড়িকে ঘিরে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন শালতোরার বিজেপি প্রার্থী চন্দনা বাউরি। নিজের সামাজিক
সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট থেকে গোটা ঘটনার লাইভ করেন চন্দনা বাউরি। গাড়িতে ইভিএম ছাড়াও তৃণমূলের বেশ কিছু পতাকা ছিল বলে দাবি বিজেপি প্রার্থীর। তার দাবি, তৃণমূলকে সুবিধা পাইয়ে দিতে বুথে ভোট হওয়া ইভিএম বদল করে রিসিভিং সেন্টারে জমা করার উদ্দেশ্যেই ওই গাড়িতে করে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল। লোডশেডিং করে ভুয়ো ভোটের অভিযোগ। প্রথম দফার ভোটে বুথ থেকে বেরিয়ে উত্তাপ বাড়ালেন অগ্নিমিত্রা। আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোট। রাজ্যের 16 জেলার 152 আসনে ভোট। ভোরবেলা থেকেই ভোটের লাইনে জড়ো হয়েছেন রাজ্যবাসী। সকাল সকাল ভোট দিলেন আসানসোলের দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। এলআইসি অফিস চত্বরে নিজে কেন্দ্রে ভোট দান করলেন। ভোট দিয়ে বেরিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, লোডশেডিং করে তৃণমূল ভোট করবে। 15 মিনিট অফ থাকলেই 10 থেকে 50টা ভুয়ো ভোট দেবে, তাতেই তাদের লাভ। মমতা বন্দ্যোপাধ্যায় সব অবৈধ কাজকে বৈধ করে দিয়েছে পশ্চিমবঙ্গে। কেউ পেটের দায় করছে, কেউ ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছে। আমরা ক্ষমতায় এসে প্রথম যেদিকে নজর রাখবো তা হলো চাকরি। মানুষের কাজে টাকা আর শিক্ষা থাকলে বাকি সব ঠিক হয়ে যাবে। 90% ভোট বাংলায়। প্রথম দফাতেই ভাঙল পুরনো রেকর্ড। জাতীয় নজিরের পথে ভোট। 1 ঘন্টা বাকি থাকতেই ইতিহাসের দরজায় কড়া নাড়ল পশ্চিমবঙ্গ। প্রথম দফার ভোটে বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ল 89.93%, যা আগের সব রেকর্ড ছাপিয়ে দেশ জুড়ে নতুন নজির গড়ার সম্ভাবনা জাগিয়েছে। নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারাও এই ভোট পর্বকে তুলনামূলকভাবে অনেক বেশি শান্তিপূর্ণ বলে মনে করছেন। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে 93.12%। অন্যদিকে তুলনামূলকভাবে কম ভোট পড়েছে কালিম্পংয়ে -81.98%, যদিও সেটিও উচ্চমাত্রার অংশগ্রহণের ইঙ্গিত দেয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এবার বিকেল 5টার মধ্যেই 2021 সালের বিধানসভা নির্বাচনের 83.2% এবং 2024 লোকসভা নির্বাচনের 79.8% ভোটের হার ছাপিয়ে গিয়েছে। অর্থাৎ ভোট শেষ হওয়ার আগে অতীতের সব পরিসংখ্যান পিছনে ফেলে দিয়েছে এই দফা। চড়া রোদ, প্রচণ্ড গরম, দিন পেরিয়ে রাতেও ভোটের লম্বা লাইন। এমন ছবি বাংলায় ভোটে আর আগে কখনো দেখা যায়নি। দিন পেরিয়ে রাতেও লম্বা লাইন মুর্শিদাবাদের হরিহরপাড়ার 258 নম্বর নাজিরপুর পশ্চিমপাড়া স্কুলে সন্ধ্যে 7টা বেজে গেলেও ভোটারদের লম্বা লাইন চোখে পড়ার মতো। এসআইআর আতঙ্কের জেরে ভোটাররা প্রবল গরম ও চড়া রোদের মধ্যেও লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আর এদিন পেরিয়ে রাতেও অনেকে দাঁড়িয়ে আছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য। বাংলায় আজ প্রথম দফার বিধানসভা ভোট। রাজ্যের 16 জেলার 152 আসনে ভোট আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আনুমানিক 91.46% ভোট পড়ল বাংলায়, যা এক প্রকার রেকর্ড। প্রথম দফায় বিজেপি কয়টি আসন জিততে পারে? শুভেন্দুর চাঞ্চল্যকর দাবি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বে রাজ্যের 152টি বিধানসভা আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবার বাংলায় রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি দেখা গেছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত পশ্চিমবঙ্গে 90% ভোট পড়েছে। এই নির্বাচনের ফলাফল 4 মে ঘোষণা করা হবে। কিন্তু রাজ্যে এই রেকর্ড সংখ্যক ভোটের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী একটি গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। তিনি প্রথম পর্বে বিজেপির পারফরমেন্স নিয়ে একটি তাৎপর্যপূর্ণ দাবি করেছেন। পশ্চিমবঙ্গে নির্বাচনের প্রথম দফার পারফরমেন্স প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশন সফল হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ছিল। আমার তথ্য অনুযায়ী 90% ভোট পড়েছে। ঝালমুড়ি আমি খেয়েছি, ঝাল লেগেছে তৃণমূলের, বলল মোদি। বিধানসভা নির্বাচনের প্রচারের মাঝে কৃষ্ণনগরে বিশাল জনসভায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী মোদি তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন। সভায় তিনি ঝালমুড়ির উদাহরণ টেনে বললেন, আমি। বিধানসভা নির্বাচনের প্রচারের মাঝে কৃষ্ণনগরে বিশাল জনসভায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন। সবাই তিনি ঝালমুড়ির উদাহরণ টেনে বললেন, আমি ঝালমুড়ি খেয়েছি, কিন্তু তৃণমূলের লেগেছে ঝাল। এই মন্তব্যের সঙ্গে সঙ্গে সভাস্থলে হাসির রোল ওঠে এবং বিজেপি কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে সাড়া দেন। ঘটনার সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগে ঝাড়গ্রামে। প্রাক্তন পুলিশ কর্তার সাংসদ পদ লজ্জাজনক। নাম না করে সুপ্রিম কোর্টে রাজীব কুমারকে নিয়ে ইঙ্গিত ইডির। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলায় ইডি এবং রাজ্য সরকারের আইনি লড়াই বৃহস্পতিবার নতুন মাত্রা নিল। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের এজলাসে এদিন ইডি এবং রাজ্যের আইনজীবীরা একে অপরের বিরুদ্ধে কড়া ভাষায় তোপ দাগলেন। একদিকে যেমন রাজ্যের আইনজীবী আদালতের অপব্যবহার নিয়ে সরব হলেন, অন্যদিকে কেন্দ্রের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল তুষার মেহতা বাংলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সিবিআই তদন্তের দাবি জানালেন।